ওয়েলকাম সবাইকে জানাই, আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, অলরেডি তোমাদের ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সাইগলের লেখা আমাদের এই গল্পটা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, পার্ট 1, পার্ট 2। আজকে তোমাদের পার্ট 3টা আলোচনা করা হবে। সামনেই জানো তোমাদের ইন্টারেস্ট পরীক্ষা, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে আগে একবার এটা দেখে নাও। দেখো, তোমাদের পার্ট 3টা আলোচনা হচ্ছে, ইউনিট 3। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. মানে বলতে চাইছে যে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, অর্থাৎ শেষ কাজ করার কয়েকদিন পরেই এই স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টুক গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ, কী করেছিল? সেই বিশেষ ট্রেনে করে গান্ধীজি যে চিতাভস্ম অর্থাৎ ছাই, সেটা কী করা হয়েছিল? ওই ট্রেনে করে এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল। দ্য কম্পার্টমেন্টের মানে বগি, অর্থাৎ ট্রেনের যে রেল বগি সেটাকে বলা হচ্ছে কম্পার্টমেন্ট। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডিকড উইথ ফ্লাওয়ার্স। ওই বগি কী করা হয়েছিল? বগিটাকে সাজানো হয়েছিল ফুল দিয়ে। অর্থাৎ যে বগিটা করে গান্ধীজির চিতাভস্মটাকে নিয়ে যাচ্ছিল এলাহাবাদে, সেই বগিটাকে অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছিল কী দিয়ে? ডিকড উইথ ফ্লাওয়ার, অর্থাৎ ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজানস। ভাজন কি? ভাজন হচ্ছে আমাদের সনাতন ধর্মী ভাইদের একটা গান, ধর্মীয় গান, যেখানে মনের শান্তি পাওয়া যায় এবং মানুষের আত্মার শান্তি যাতে পাওয়া হয়, তার জন্য এই ভাজন গাওয়া হয়। তাহলে পিপল অন দ্য ট্রেন, ওই ট্রেনের মধ্যে যে লোকজনগুলো ছিল, স্যাং ভাজন, অর্থাৎ ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ, লোকজন কিন্তু কাঁদল না। এনিমোর, কোনো মুহূর্তের জন্যই, কারণ ফর দে কুড ফিল গান্ধীজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সং। কী করছিল? দেখো, পিপুল ডিড নট উইপ, লোকজন কাঁদছিল না এনিমোর, কোনো মুহূর্তে। কারণ কী ছিল? কারণ দে কুড ফিল, তার অনুভব করছিল, গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং, সেই ফুল এবং সেই গানের মধ্যে। অর্থাৎ যখন ভজন গাইছিল এবং সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল, তখন তারা মনে করছিল যে গান্ধীজি আমাদের মধ্যেই বসে আছেন। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেক স্টেশনেই, সোরোফুল ক্রাউডস, শোকাহত যে জনতা, ফিল দ্য প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্মটাকে ভর্তি করেছিল। অর্থাৎ প্রত্যেক প্ল্যাটফর্ম, যেখানে যেখানে ট্রেনটা থেমেছে, হ্যাঁ, প্রত্যেক প্ল্যাটফর্মে যারা শোকাহত মানুষ, যারা গান্ধীজিকে ভালোবাসতেন, সেই শোকাহত মানুষগুলো আগে থেকে প্ল্যাটফর্মে ভর্তি করেছিলেন, হ্যাঁ, ওই ট্রেনটাকে, ওই বগিটাকে দেখার জন্য। অ্যামিড সংস, এই গানের মধ্যেই, অ্যান্ড প্রেয়ার, এবং প্রার্থনার মধ্যে, দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা কোথায়? রিচ মানে পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? এলাহাবাদে পৌঁছে গেল, এই গান এবং প্রার্থনার মধ্যেই। দ্য অ্যাসেস বলতে এখানে চিতাভস্মগুলো, ওয়ার ইমার্সড মানে অ্যাকচুয়ালি সনাতন ভাইদের যখন মারা যায়, তখন সেই ছাইগুলো গঙ্গায় ডুবিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যাতে আত্মার শান্তি হয়, তার জন্য। দ্য অ্যাসেস আর ইমার্সড ইন দ্য গঙ্গাস, সেই ছাইগুলো কী হলো? গঙ্গাতে মানে বিলিয়ে দেওয়া হলো, মানে ডুবিয়ে দেওয়া হলো, কথায় ভাসিয়ে দেওয়া হলো। হোয়ার এ হিউজ ক্রাউড, যেখানে বিশাল একদল জনতা বা লোকজন, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিলেন, অ্যাট দ্য ব্যাঙ্ক, ওই নদীর তীরে। অর্থাৎ যে নদীর তীরে গান্ধীজির চিতাভস্মগুলোকে নদীতে বিলিয়ে দেওয়া হয়েছিল, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কি ছিল? এ হিউজ ক্রাউড, একটা বিশাল জনতা ভিড় সেখানে কিন্তু জড়ো হয়েছিল, সেই প্রসেসিং, অর্থাৎ সেই পদ্ধতিকে লক্ষ্য করার জন্য। আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে কি হলো? তারপরে সকলেই, উই অল ওয়েন্ট ব্যাক মানে ফিরে আসা। তারপর কি হলো? তারপর আমরা সকলেই দিল্লিতে ফিরে আসলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরেই, আই ফেল্ট অ্যাট সি, ফেল্ট মানে অনুভব করা, এখানে দিশেহারা। অ্যাকচুয়ালি ফেল্ট অ্যাট সি বলতে দিশেহারা বোধ করা, মানে কোনো প্রিয় একজন যখন চলে যায়, যিনি আমাদের মাথার উপর থাকেন, সেই মানুষটা যখন আমাদের কাছে আর না থাকে না, তখন আমরা কি হয়ে যাই? তখন আমরা দিশেহারা হয়ে যাই। তাহলে আমরা দিল্লিতে ফিরেই কী করলাম? আই ফেল্ট অ্যাট সি, আমি এখানে দিশেহারা, আমি বলতে এখানে দ্য অথরের কথা বলা হচ্ছে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড,
which I had not directly walked. Directly মানে সরাসরি, walked মানে হাঁটা। আমি কিন্তু সরাসরি হাঁটিনি উইথ গান্ধীজির সাথে। গন টু প্রিজন, জেলেও যায়নি, অ্যাট ইজ কল তার ডাকে, অর মেড এনি স্যাক্রিফাইস, না তার জন্য ফর মাই কান্ট্রি, না আমি কোনো কী করেছি স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, ফর মাই কান্ট্রি আমার দেশের জন্য, মানে আমি তার ডাকে আমাদের মানে জেলেও যাইনি এবং দেশের জন্য কোনো স্বার্থ ত্যাগ করবো সেটাও কিন্তু আমি করিনি। মাই সিস্টার আমার বোনেরা, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি মানে আমার মতো যারা আরও যুবক অর্থাৎ অল্প বয়সী লোকজন আছে, হ্যাড বিন মেনলি অন লুকার্স বিশেষ করে সাধারণ যারা লোকজন আছে তাদের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ অন লুকার্স অর্থাৎ দর্শকবৃন্দর কথা বলা হচ্ছে, অর্থাৎ স্পেকটেটরসদের কথা বলা হচ্ছে। বাট কিন্তু স্টিল আই ফেল অ্যাট সি মানে আমি ব্যাপকভাবে দিশেহারা হয়ে পড়লাম। হ্যাঁ, যখন মানুষ যখন দেখবা প্রচণ্ডভাবে শোকাহত হয়ে যায় তখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সে থপ করে বসে পড়ে, ঠিক অবস্থাটা ঠিক সেরকম হয়ে গেছিল। আই ফেল্ট আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রন আপ উইথ আ ম্যাজিক সার্কেল, হচ্ছে আই হ্যাড গ্রন আপ মানে বড় হয়ে ওঠা, হ্যাঁ উইথ আ ম্যাজিক সার্কেল আমি একটা গোলক ধাঁধার মধ্যে বড় উঠেছিলাম। ম্যাজিক সার্কেল বলতে এখানে গোলক ধাঁধার কথা বলা হচ্ছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে এই বাপুর মৃত্যুতে, আই ফেল্ট আমি বুঝতে পারলাম বা অনুভব করতে পারলাম, দ্য ম্যাজিক সার্কেলস সেই গোলক ধাঁধাটা হ্যাড ভ্যানিসড যেটা অদৃশ্য হয়ে গেছিল, যেটা উধাও হয়ে গেল সেটা কিন্তু আমি বুঝতে পারলাম। লিভিং মি আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড মানে কি দেখো প্রোটেক্টেড মানে কোনো কিছু রক্ষা করাকে বলে প্রোটেক্ট, আর তার অপোজিট হচ্ছে আনপ্রোটেক্টেড। তাহলে কী করেছিল সেই ম্যাজিক সার্কেলটা যখন ভ্যানিশ হয়ে গেছিলো আমি বুঝতে পারলাম এবং তাকে কী করে দিল, তাকে দিশেহারা করে দিল। কারণ হ্যাঁ মনে রাখবে মানে নিরাপত্তাহীন এক কথায়, কারণ যখন গান্ধীজি ছিলেন সকলে একটা নিরাপত্তা ছিল। উইথ অ্যান এফোর্ট এই সমস্ত প্রচেষ্টাতেই আই রস্ট মাইসেলফ আমি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম বা আমি নিজেকে শক্ত করে ধরার চেষ্টা করলাম এই প্রচেষ্টাতে। আই আস্কড মাইসেলফ আই আস্কড মাইসেলফ আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড মানে বাপুকে আমাদের বাস চলে গেছেন, অ্যান্ড ডাই ফর নাথিং কিসের জন্য কি মারা যাননি, মানে বাপু যে ছিলেন এবং মারা গেছেন কিসের জন্য কি মারা যায়নি, মানে এখানে প্রশ্ন আছে ওনার জীবিত এবং ওনার মৃত্যুটা দুটোই কি বৃথা। হাউ কুড আই সো ইজিলি লস কার্জ এজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, বলছি হাউ কুড আই আমি কীভাবে সো ইজিলি এত সহজেই লুজ কারেজ মানে আমি আমার সাহসটাকে হারিয়ে ফেলছি আমি, হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার যখন তিনি আর বেঁচে নেন, তাহলে যখন তিনি আর বেঁচে নেন তাহলে আমি কীভাবে আমার সাহসটাকে হারিয়ে ফেলছি, আমার সাহস আমাকে টিকে রাখতে হবে। হ্যাঁ এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য, হ্যাঁ বাবুজির যে স্বপ্ন ছিল বাপু সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাকে সাহস হারিয়ে ফেললে হবে না, আমাকে দীর্ঘ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মাই ভ্যালুস আর নট সো উইক আমার যে মূল্যবোধ সেই মূল্যবোধটা এতটা দুর্বল নয়, আমি যেহেতু মূল্যবান আমার মূল্যবোধ সেটাকে দুর্বল করলে হবে না। মিলিয়ন্স অফ পিপলস লক্ষ লক্ষ লোকজন, উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বিশেষ করে সেই সাধারণ লোকজন। দেখো পিপল এবং ফক এর দুটো কিন্তু মিনিং একই, এর হচ্ছে সিনোনিমস মানে সমার্থক শব্দ। হ্যাঁ মিলিয়ন্স অফ পিপলস লক্ষ লক্ষ লোকজন, উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু বিশেষ করে সেই সাধারণ লোকজন যারা বাপুর জন্য আছে। হি ব্রট দেম তিনি কী করেছিলেন, তাদেরকে জড়ো করেছিলেন আউট অফ ইনডিফারেন্স মানে যাদের কোনো বিশ্বাস ছিল না বা হ্যাঁ সেই সব মানুষগুলো তিনি কী করেছিলেন এক জায়গায় করেছিলেন, অ্যান্ড অ্যাওকেন্ট দেম টু ওয়ান্স অ্যানাদার সাফারিং এবং একে অপরের জন্য নিজেকে সাফার করতে হবে, হ্যাঁ সেটা তিনি তাদের মধ্যে সচেতনতা জাগিয়েছিলেন। অর্থাৎ তারা ইনডিফারেন্স ছিল অসচেতন ছিল, তাদেরকে কী করেছিলেন তিনি অ্যাওকেন্ট দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং মানে একে অপরের বিপদে নিজেকে থাকতে হবে সেই বিষয়ে তিনি তাদেরকে সচেতন করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন এখন কি হবে, বাপু চলে গেছে। উইস উই ওয়ার স্টিল দেয়ার ইয়াংস বিশেষ করে আমরা যুবকেরা, স্ট্রং যারা শক্তিশালী আছি,
অ্যান্ড প্রাউড এবং গর্ববোধ করি টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তার সেই ব্যানারটাকে তুলে ধরার জন্য আমরা সেই যুবকেরা, শক্তিশালী মানুষরা যারা বাপুর জন্য গর্ব করেছি, বাপুর সাথে সুখে দুঃখে সকলে আমরা যারা ছিলাম তারাও এবং যারা ছিলাম না তারা যেটা বুঝতে পারছি যে আমাদের গোলক দাদারা হারিয়ে যাচ্ছে, সকলেই কী করবো আমরা বাপুর সেই ব্যানারটাকে আমরা আমাদের সামনে তুলে ধরবই। অর্থাৎ বাপুজির যে ঝান্ডা, ওনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা সকলেই সফল করে তুলবই। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারতবর্ষ অর্থাৎ ভারত would continue to live in his children, তার ভারত কী করবে, তার সন্তানদের মধ্যেই কিন্তু জীবিত থাকবেন। এখানে সন্তান বলতে ওনার নিজের ছেলের কথা বলা হচ্ছে না, এখানে সন্তান হচ্ছে ভারতবাসী। অর্থাৎ তিনি কী ছিলেন, ভারতবাসীর সকলের ছিলেন একজন গার্জিয়ান এবং সকলকেই তিনি তার সন্তানের মতো ভালোবাসতেন এবং তিনি ছিলেন একজন ভারতের একজন বাবা, তার জন্য ওনাকে বলা হয় জাতির জনক। তাই সেই বাপু কিন্তু মারা গেছেন বটেই, কিন্তু আমাদের সকলের অন্তরেই তিনি জীবিত থাকবেন, ওনার যে সন্তানরা আছে। তাহলে তোমরা গল্পটা দেখে নিলে আমাদের লাস্ট ইউনিট 3 গল্পটা আমরা পোস্ট করে দিলাম। তোমরা অবশ্যই সুন্দর করে ভালো করে দেখে নাও, পড়ে নাও। সামনে তোমাদের পরীক্ষা, আমি আগেই বলেছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে এমসিকিউ এসিকিউ কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে, ট্রু ফলসগুলো ভালো করে করবে, ওখান থেকে যে প্যারাগুলো যে আসবে। আর তোমরা কোন কোন বিষয়ে আরও ভিডিও চাইছো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তার পাশাপাশি গ্রামারের আর কোন কোন ক্লাসগুলো তোমরা চাও সেটাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে, সাথে প্রত্যেকটা লাইন কোন টেন্স আছে, ভার্বের ফর্ম, সমস্ত কিছু তোমরা দেখবে। হ্যাঁ, এগুলো থেকে ভয়েস আসতে পারে তোমাদের, কারণ টেক্সচুয়াল ভয়েস তোমাদের আসে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার পরে দেখা হবে।